ঠাকুর বৈষ্ণবগণ করি মুই নিবেদন, মো বড় অধম দুরাচার, দারুণ সংসার নিধি তাহে ডুবাইর বিধি, কেশে ধরি মোরে কর পার। বিধি বড় বলবান, না শুনে ধরম জ্ঞান, সদাই করম পাশে বান্ধে। না দেখি তারণ লেশ, যত দেখি সব ক্লেশ, অনাথ কাতরে তেই কান্দে। কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ আপন আপন স্থানে টানে। আমার ওইছন মন ফিরে যেন অন্ধজন, সুপথ বিপথ নাহি মানে। না লইনু সৎ মত, অসতে মজিল চিত, তুয়া পদে না করিনু আশ। নরোত্তম দাসে কয়, দেখে শুনে লাঘে বয়, তরাইয়া লহ নিজ পাশ। ভক্তগণ, আস্বাদন করছিলাম আমাদের সবার পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাস দেব, আমাদের সকলের বড়ে বাবা দাদা মশাই দিব্যাতি দিব্য জীবনী গ্রন্থ চরিত সুধা। আজ বাবাজি মহারাজের জীবনীকে আমরা আরও আস্বাদন করব। বড় বাবাজি মহারাজের জীবনী অনন্ত মহাসমুদ্রের মতন। বৈষ্ণবকে নিষ্ঠা কী করে করতে হয়, ধাম নিষ্ঠা কী করে করতে হয়, নাম নিষ্ঠা কী করে করতে হয়, প্রসাদ নিষ্ঠা কী করে করতে হয়, এই সব কিছু। এবং ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এই যে মহাপ্রভু দত্ত শিক্ষা, এই শিক্ষার প্রকট মূর্তি ছিলেন আমাদের বড় বাবাজি মহারাজ। তার দিব্যাতি দিব্য জীবনীতে আমরা সেই সব আচরণ পাই যার দ্বারা আমাদের বৈষ্ণব পথের সবথেকে বড় করে আমাদের কাছে লেখা আছে, নির্দেশ আছে, মহাপ্রভু দত্ত নির্দেশ। তাকে আমরা প্রকট রূপে তার চরিত্রের মধ্যে দিয়ে আমরা আস্বাদন করতে পারি। চলুন আস্বাদন করি। শ্রীধাম পুরীতে আজ আনন্দের আর সীমা নেই। চন্দনযাত্রা উপলক্ষে শ্রী শ্রী রাধারমণ মোহন নরেন্দ্র সরোবরে কেলি করতে গমন করেছেন। পুরীবাসী বাসিনীগণ আনন্দে উন্মত্ত হয়ে চন্দনমালা নিয়ে ছোটাছুটি করছে। বাবাজি মহাশয় সপরিকরে শ্রীমন মহাপ্রভুকে সঙ্গে নিয়ে কীর্তন আনন্দে আপামর সাধারণের হৃদয় দ্রবীভূত করে বেড়াচ্ছেন। শ্রীল মদনমোহন শ্রীমতীকে সঙ্গে নিয়ে নৌকা কেলি করছে। এরাও ভক্তগণ সঙ্গে শ্রীমন মহাপ্রভুকে নিয়ে পরম আনন্দে জলকেলি করছে। এইরূপে 21 দিন পর্যন্ত প্রত্যহ অতি সমারোহের সঙ্গে পরম আনন্দে চন্দনযাত্রা উৎসব সমাধা হয়ে গেল। দেখতে দেখতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা এসে উপস্থিত হল। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন এই 4 জন স্নান বেদিতে শুভ বিজয় করলেন। বাবাজি মহাশয় গণসহ পরম আনন্দে নানারূপ পদাবলী কীর্তন করতে লাগলেন। লোকে লোকারণ্য, আনন্দের অবধি নাই। আগন্তুক যাত্রী সকলের পক্ষে যেমন শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শনের বিষয় হয়েছে, তেমনি বাবাজি মহাশয়ও দর্শনীয় হয়েছেন। লোক সকল ঠেলাঠেলি করে সংকীর্তনের চতুর্দিকে বেষ্টন করে অনিমেষ নয়নে বাবাজি মহাশয়কে নিরীক্ষণ করছেন। আর এনার শ্রীমুখ নির্গত অপরূপ পদাবলী শ্রবণে নিজেদেরকে কৃতকৃতার্থ মনে করছেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার উপলক্ষে পুরীর নিকটবর্তী গ্রামসমূহের লোকই অধিক পরিমাণে উপস্থিত হয়ে থাকে।
এনারা কোনো বাড়ি ঘর ভাড়া করেন না, প্রায় জগন্নাথের মন্দিরেই সময় কাটিয়ে দেয়। সুতরাং তাঁরা পিছনটান রহিত হয়ে অনন্য মনে সংকীর্তনে যোগ দিয়েছিলেন। মাতামাতি কীর্তন, স্নান আদি শেষ হয়ে গেল, তথাপি কীর্তন আনন্দ সমানভাবেই চলতে লাগল। এইরূপ পরম আনন্দে অপরাহ্নে 4টে পর্যন্ত কীর্তন করে অনিচ্ছা সত্ত্বেও কীর্তন সমাপ্ত করে ওই স্নানবেদীর উপরেই সকলে মহাপ্রসাদ গ্রহণপূর্বক নাম করতে করতে মঠে প্রত্যাবর্তন করলেন। রাত্রে হঠাৎ বাবাজি মহাশয়ের একটু জ্বর হলো। এর জ্বর হলে প্রায় বুকে বেদনা হয়, এবারও তাই হলো। বুকে এবং উভয় পার্শ্বে ভয়ানক শ্লেষ্মার বেদনা হলো। এনার ইচ্ছা না থাকলেও সঙ্গীগণ রাজবৈদ্য শ্রীযুক্ত মাগনী মিশ্র মহাশয়কে এনে এনার চিকিৎসার ব্যবস্থা করলেন। ক্রমে গণ্ডিচা মার্জন লীলা উপস্থিত হল। কবিরাজ মহাশয় বাবাজি মহাশয়কে গণ্ডিচা বাড়ি যেতে নিষেধ করলে ইনি বললেন, বাবা, আমি কেবল দর্শন মাত্র করে আসব। মার্জন, স্খালন লীলা এবং কীর্তন প্রভৃতি এনারাই করবে। কবিরাজ মহাশয় যাতে কোনো রূপ ঠান্ডা না লাগে সেইরূপভাবে চলবার জন্য বিশেষ অনুরোধ করলে বাবাজি মহাশয় বললেন, সেজন্য আপনার কোনো রূপ ভাবতে হবে না, আমি কেবলমাত্র দর্শন করেই ফিরে আসব। সংকীর্তন বের হলে ইনিও সঙ্গে সঙ্গে চললেন। কিছু দূর যেতে না যেতেই কি মনে হলো, একেবারে সংকীর্তনের মধ্যে গিয়ে নাম ধরলেন। আনন্দের আর অবধি নেই। কে কার কথা শোনে। সংকীর্তন করতে করতে গণ্ডিচা মন্দিরে পূর্বক মার্জন আরম্ভ করলেন। পূর্ববৎ অতিশয় আনন্দের সঙ্গে গণ্ডিচা মার্জন লীলা শেষ করে আশ্রমে প্রত্যাবর্তন করলেন। সঙ্গীগণ মনে মনে বড়ই আশঙ্কিত, কারণ অতিশয় ঠান্ডা লেগেছে, পাছে বাবাজি মহাশয়ের শরীর বিশেষ রূপে অসুস্থ হয়। কিন্তু প্রভুর কি ইচ্ছা, বাবাজি মহাশয় পূর্ব দিনে অপেক্ষা সেদিন বেশ সুস্থ অনুভব করলেন। এমনকি কোনো দিন যে এর শরীর অসুস্থ ছিল এরূপ কোনো চিহ্নই পরিলক্ষিত হলো না। পরদিবস প্রভাতে নিজ প্রাতকৃত্যাদি শেষ করে নাম করতে করতে সঙ্গীগণ সহ জগন্নাথ দেবের মন্দিরে গমন করলেন। যথাসময় বলদেব, সুভদ্রা, সুদর্শন, জগন্নাথ দেবের পহণ্ডি বিজয় হল। সেদিন আর রথ বেশি দূর টানা হলো না। পরের দিবস অতি প্রত্যুষে বাবাজি মহাশয় সঙ্গীগণকে স্নান করবার জন্য আদেশ করলে নিজ স্নানাদি কৃত্য শেষ করে নাম করতে করতে জগন্নাথ দেবের রথের অগ্রে উপস্থিত হয়ে প্রাণের আবেগে জগন্নাথকে লক্ষ্য করে নানারূপ পদ কীর্তন আরম্ভ করলেন। বেলা অনুমান 11:30টার সময় জগন্নাথ দেবের রথ ধীরে ধীরে চলতে লাগলো। বাবাজি মহাশয়ও আত্মহারা ভাবে রথাগ্রে এনার প্রাণের প্রাণ নিতাই গৌরাঙ্গকে সঙ্গে নিয়ে নৃত্য কীর্তন করতে লাগলেন। পুরীর তদানীন্তন ম্যাজিস্ট্রেট ব্ল্যাকউড সাহেব এনার কীর্তনে বিশেষ আকৃষ্ট হয়ে পড়লেন। সাহেবটি অতি সদাশয় ও শান্ত স্বভাব। একটি বালকের সহিত হাসিমুখে কথা কন। তার ব্যবহারে বোধ হয় যে অভিমান মদিরা কখনো তাকে স্পর্শ করেনি। তারই বিশেষ যত্নে জগন্নাথের রথ সেদিন জগন্নাথ বল্লভ পর্যন্ত পৌঁছাল। পরের দিন যাতে সকাল সকাল রথ টানা হয়ে একেবারে গুন্ডিচা মন্দিরে ঠাকুর প্রবেশ করেন, সাহেব সেই বিষয়ে সকলের সঙ্গে পরামর্শ করে ফেললেন। এদিকে বাবাজি মহাশয়কে বললেন, দেখুন, আপনি অতি সকালে সংকীর্তন নিয়ে আগমন করবেন, কারণ আপনার নৃত্য কীর্তন না হলে জগন্নাথের রথ কখনোই চলবে না। বাবাজি মহাশয় বললেন, বাবা, সে আমাদের নয়, আমাদের প্রভু নিতাই গৌরাঙ্গের নৃত্য কীর্তন জগন্নাথের রথ চালক বটে। সাহেব বললেন, সে যাই হোক, আমি তো দেখি আপনি যখন যেরূপভাবে অর্থাৎ বীর বা দ্রুত
ধীর বা দ্রুত গতি কীর্তন নিয়ে চলেন, জগন্নাথও ঠিক সেইরূপভাবেই চলে। এইরূপে নানা কথোপকথনের পর সকলেই স্ব-স্বস্থানে প্রস্থান করলেন। পরদিবস প্রথম বলভদ্র সুভদ্রার রথ অল্প সময়ের মধ্যেই গণ্ডিচা বাড়ি নিয়ে পৌঁছালে জগন্নাথ দেবের রথ টানা আরম্ভ হল। চলতে চলতে পুলের নিকট গিয়ে রথ এরূপভাবে দাঁড়ালো যে বহু চেষ্টা করেও এক পা চালাবার সামর্থ্য হচ্ছে না। বাবাজী মহাশয় সংকীর্তন বন্ধ করে রাস্তার একপাশে বসে আছেন। এই সময় ম্যাজিস্ট্রেট সাহেব গিয়ে বললেন, আপনি একবার চলুন, আমার বিশ্বাস আপনি রথ টান দিলেই রথ চলবে। বাবাজী মশায় তখন আরক্তিম ছলছল নয়নে গদগদ কণ্ঠে বললেন, বাবা, আমি জীব, আমার বিন্দুমাত্র ক্ষমতা নেই, তবে শ্রীমন মহাপ্রভু একবার মাত্র স্পর্শ করলেই রথ চলবে। চলুন লীলাময় শ্রী জগন্নাথের এবং শ্রী গৌরাঙ্গ দেবের লীলা মাধুরী প্রত্যক্ষ দেখে জীবন ধন্য করি। বলে বোল শ্রী নিত্যানন্দ বলতে বলতে আবিষ্টভাবে স্খলিত গতিতে একেবারে রথের পশ্চাৎভাগে গিয়ে নৃত্য করতে লাগলেন। ম্যাজিস্ট্রেট সাহেব রথের অগ্রভাগে গিয়ে খুব উৎসাহের সঙ্গে রথ টানবার ব্যবস্থা করতে লাগলেন। এদিকে বাবাজী মহাশয় নৃত্য করতে করতে রথের পশ্চাৎভাগে মাথা দিয়ে ঠেলতে লাগলেন। ইচ্ছাময়ের ইচ্ছায় রথ চলতে লাগলো। বাবাজী মহাশয় তখন হৃষ্টচিত্তে রথের অগ্রে গিয়ে পূর্ববৎ নৃত্য করতে লাগলেন। ইচ্ছাময় প্রভুর গতিরোধ করে কার সাধ্য। অতি অল্প সময়ের মধ্যেই রথ গুন্ডিচা বাড়ির দ্বার দেশে গিয়ে উপনীত হল। জগন্মোহনের জগমোহন মোহিনী লীলা খেলা দর্শনে আপামর সাধারণ জনগণ আনন্দে বিভোর হল। পরের দিন জগন্নাথ দেবে যথাসময়ে গুন্ডিচা মন্দির অভ্যন্তরে প্রবেশ করল। পরমানন্দে সেবাদি চলতে লাগল। হঠাৎ বাবাজী মহাশয়ের বুকে পূর্ববৎ ভয়ানক বেদনা জ্বর হয়ে পড়ল। আশ্রমবাসী সকলে বড় ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। কী উপায়ে একে সুস্থ করবেন, এই চেষ্টায় সকলে ব্যগ্র। নানারূপ গরম কাপড় প্রভৃতি দ্বারা বুক বেঁধে দিলেন। সকালবেলায় রাজবৈদ্য মাণ্ডলী মিশ্র মহাশয় এসে বিশেষ সাবধানে থাকবার ব্যবস্থা দিলেও বাবাজী মহাশয় ঘরের দরজা জানলা বন্ধ করে শুয়ে রইলেন। বেলা অনুমান 11টা। এই সময় নবদ্বীপ নিবাসী শ্রীযুক্ত তারাপ্রসন্ন বাগচি, স্মৃতিকণ্ঠ গোস্বামী প্রভৃতি 4-5 জন ভদ্রলোক এসে উপস্থিত হলেন। বাবাজী মহাশয়ের শরীর অসুস্থ শুনে এনারা সংবাদ দিতে অনিচ্ছুক হলেও ইনি শশব্যস্ত বেরিয়ে তাঁদের সঙ্গে নানারূপ ইষ্টালাপ করতে লাগলেন। বাবাজী মহাশয় বললেন, আপনারা স্নান আদি করে মহাপ্রসাদ সেবা করুন, পরে বিকালে দর্শন আদি করবেন। তখন তারাবাবু বললেন, দেখুন, আমি একবার ধুলো পায়ে দর্শন না করে কিছুই করব না। বাবাজী মশাই বললেন, দেখুন, এ ধামে মহাপ্রসাদের মাহাত্ম্যই প্রধান। অগ্রে মহাপ্রসাদ পেলে ভালো হতো নাকি? বিশেষত জগন্নাথ দেব সম্প্রতি গণ্ডিচা মন্দিরে বিরাজ করছেন। গণ্ডিচা মন্দির এখান হতে প্রায় 1.5 মাইল দূর হবে। এই 2 প্রহরের সময় এত দূর যেতে বড় কষ্ট হবে। তারাবাবু বলেন, আজ্ঞে, কষ্ট তো হবেই, তবে মনে প্রবোধ মানা চাই তো। শাস্ত্র যুক্তি প্রভৃতি যাই হোক না কেন, মন মানা চাই তো। সুতরাং আপনি আমাদের সঙ্গে একটি লোক দিন, আমরা একবার দর্শন করে তবে অন্যান্য যাহা কিছু তা করব। বাবাজী মহাশয় তারাবাবুর নিষ্ঠা দেখে অতিশয় হৃষ্টচিত্তে বললেন, দেখুন, আর লোক কি হবে, চলুন আমি আপনাদের সঙ্গে যাই। তারাবাবু বললেন, আজ্ঞে না, আপনার শরীর অসুস্থ, আপনার যাবার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে রাস্তাটা দেখিয়ে দেবেন, যে কোনো একটি ছেলে হলেই চলবে। বাবাজী মহাশয় সে কথা না শুনে বুকের ফ্লানেল প্রভৃতি খুলে যখন এনাদের সঙ্গে বের হলেন, তখন স্মৃতিকণ্ঠ গোস্বামী বললেন, দাদা, 2-1 জোড়া
করতাল নিলে ভালো হতো নাকি? বাবাজি মশাই বললেন, ভাই, সে তো নিতেই হবে, কারণ আমরা কলিহত দুর্বল জীব, কোনো আরোহণ ভিন্ন এতদূর রাস্তা কিরূপভাবে যাব? গেলেও অত্যন্ত কষ্টবোধ হবে তো, সুতরাং নামের রোল চড়ে দেওয়াই বিশেষ প্রয়োজন। এই বলে ভজনিতায় গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম ধরে বেরিয়ে পড়লেন। সঙ্গে খোল করতাল চলল, অনির্বচনীয় আনন্দ। সংকীর্তন ক্রমে হীরাগড়ি শাহী দিয়ে যখন বড় রাস্তায় পৌঁছালো, তখন আর কারোরই দেহ স্মৃতি নেই। লোকে লোকারণ্য, সকলেই বিভোর, সকলেই হাতে তালি দিয়ে নৃত্য করছে আর মুখে নাম করছে। তখন বাবাজি মহাশয় মুখে কীর্তন করলেন, তখন স্মৃতিকণ্ঠ দাদা নৃত্য করলেন, আবার তখন স্মৃতিকণ্ঠ দাদা মূলে কীর্তন করছেন, তখন বাবাজি মশাই নৃত্য করছেন। উভয় দেহে সাত্ত্বিক বিকারগণ সমকালীন সমানভাবে খেলা করছে। তারাবাবু প্রভৃতি এক একবার বিভোরভাবে গদগদ কণ্ঠে বলছেন, আমরা নবদ্বীপবাসী বহু বহু সংকীর্তন শুনে থাকি, কিন্তু আমার জন্মে এরূপ আনন্দ উপভোগ করিনি। দেখতে দেখতে সংকীর্তন দল গিয়ে গণ্ডিচা বাড়ি প্রবেশ করল। মধ্যাহ্ন ধূপের অনুরোধে জগন্নাথের দরজা বন্ধ হয়ে গেল। বাবাজি মহাশয়ের কথা শুনে স্থগিত হল। মনের আনন্দে এনারা সকলে প্রাণ ভরে দর্শন করলেন। তারাবাবু কিন্তু ক্লান্ত হয়েছেন দেখে এই স্থানেই মহাপ্রসাদের বন্দোবস্ত হলে চিরপ্রচলিত ভেদাভেদ বুদ্ধি পরিত্যাগপূর্বক সকলে একত্রে মহাপ্রসাদ গ্রহণ করে নাম করতে করতে আশ্রমে প্রত্যাবর্তন করলেন। তারাবাবু প্রভৃতি সকলেই পরিশ্রান্ত, সুতরাং আশ্রমবাসীগণ নানারূপ সেবা শুশ্রূষা দ্বারা সকলকে সুস্থ করতে লাগলেন। ক্রমে সন্ধ্যা রত্রিক প্রভৃতি কীর্তনন্তে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে সকলে বিশ্রাম করলেন। পরদিবস কেন্দ্রাপাড়ার জমিদার বাবু রাধাশ্যাম নরেন্দ্রের জেনামঠ নামক স্থানে আশ্রমবাসী সকলের নিমন্ত্রণ। বলরাম বাবু এবং শ্যামসুন্দর বাবু এসে তারাবাবু প্রভৃতিকে বিশেষ আগ্রহের সঙ্গে নিয়ে গেলেন। বাবাজি মহাশয় কীর্তন আরম্ভ করলেন। আনন্দের অবধি নাই। স্মৃতিকণ্ঠ গোস্বামী বাবাজি মহাশয়ের সঙ্গে কীর্তন করলেন। তার দেহে অপূর্ব ভাবের বিকাশ। এক একবার যেন শিমুলের কাঁটার ন্যায় অঙ্গ সকল রোমাঞ্চিত হচ্ছে। অশ্রু কম্প যেন অঙ্গের ভূষণ হলো। লোকে লোকারণ্য, সকলেই আনন্দে বিভোর। তারাবাবু প্রভৃতি যেন কেমন একরূপ হয়ে গেলেন। কখনো নৃত্য, কখনো হাসি, কখনো কান্না। আজ যেন সকলেই নতুন জীবন লাভ করলেন। বহুক্ষণ কীর্তনের পর রাত অধিক হয়েছে দেখে বলরাম বাবুর অনুরোধে সকলে মহাপ্রসাদ পেলেন। বাবাজি মহাশয়ের দক্ষিণ দিকে তারাবাবু এবং বাম দিকে স্মৃতিকণ্ঠ গোস্বামী বসলেন। যেমন মহাপ্রসাদ পাতায় পড়ল, অমনি বাবাজি মহাশয় নানারূপ ডাল তরকারি মিশ্রিত করে এক গ্রাস তারাবাবুর মুখে দিয়ে অর্ধাংশ স্মৃতিকণ্ঠ গোস্বামীর মুখে দিলেন এবং তদ অবশেষ ক্রমে নবদ্বীপ হতে আগত ব্রাহ্মণ কয়েকটির মুখে প্রদানপূর্বক নিজ মুখে দিলেন। সকলেই মহাপ্রসাদ পেতে আরম্ভ করলেন। জানি না তারাবাবুর মনে কি ভাবের উদয় হলো। হঠাৎ উঠে পরিবেশনকারী এক ব্যক্তির নিকট হতে একটি খালি ডালের হাঁড়ি নিয়ে সকলের পাতা হতে কিঞ্চিৎ কিঞ্চিৎ অধরামৃত তুলে নিলেন। অপূর্ব মহাপ্রসাদের কৃপা। তারাবাবু যেন কেমন একরকম হয়ে গেলেন। নবদ্বীপস্থরা বারেন্দ্র ব্রাহ্মণ কুলাভিমান যেন ভয় কোথায় লুক্কায়িত হল। পদমর্যাদা যেন সদূরে পলায়ন করল। গৃহ অভ্যন্তর হতে বারান্দায় ক্রমে, বারান্দা হতে অঙ্গনে, অঙ্গন হতে বাইরের ঘরে, তৎপর রাস্তায় যারা নিজ জাতি দুঃখী কাঙালি বসেছিল তাদের পাতা হতে অধরামৃত তুলে পূর্বোক্ত হাঁড়িতে রাখলেন। অবশেষে একটি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির পাতা হতে অধরামৃত তুলতে গিয়ে একেবারে আনন্দে অধীর হয়ে গেলেন। একেই বলে শক্তি সঞ্চার। ওই যে বড় বাবাজি মহারাজ তার মুখে একটুখানি মহাপ্রসাদ তুলে দিলেন, তার শক্তিতে
এটা হচ্ছে, এই হচ্ছে মহাপুরুষের শক্তি। এদিকে দর্শক বৃন্দ নবাগত বিশিষ্ট ভদ্রবাবুর ঐরূপ অবস্থা দর্শনে মহাপ্রসাদের কৃপার জয় দিতে লাগলেন। ক্রমে তারাবাবু ওই সমস্ত মহাপ্রসাদ মেখে পূর্বানুক্রমে অর্থাৎ নিম্ন দিক হতে সকলের মুখে কিঞ্চিৎ কিঞ্চিৎ দিয়ে যখন বাবাজী মহাশয়ের নিকট উপস্থিত হলেন, তখন বাবাজী মহাশয় সহস্র গদগদ কণ্ঠে বললেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাস নৈব জায়তে, আহা মরি কি অপূর্ব কৃপা। কৃষ্ণ যখন কৃপা করেন কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখা না পড়ে। শতপ্রকাশ এই বিশ্বাসের বালাই যায় বলে উক্ত অধরামৃত এক গ্রাস নিয়ে তারাবাবুর মুখে কিঞ্চিত অর্পণপূর্বক নিজে অবশেষ পেলেন। তারাবাবুর এই গ্রাস নিয়ে বাবাজী মহাশয়ের মুখে কিঞ্চিত প্রদান করে অবশেষে নিজ মুখে দিলেন। চারদিকে শুধু হরি হরির ধ্বনি উঠল। এইরূপ পরমানন্দে মহাপ্রসাদ শেষ হলে পূর্ববৎ নাম কীর্তন করতে করতে সকলে মঠে এসে বিশ্রাম করলেন। 3 দিন কাল এইরূপ নানাভাবে আনন্দে কেটে তারাবাবু প্রভৃতি কয়েকজন নবদ্বীপ গমন করলেন। ভক্তগণ, এ এক অপূর্ব দিব্যাতিদিব্য জীবনী। নাম যে কত মধুর, নাম কত মধুর মহাপ্রভু এসে দেখিয়েছিলেন। সংকীর্তন পিতরও বলা হয়েছে, সংকীর্তনের পিতা মহাপ্রভু। আর বড় বাবাজি মহারাজ সেই নীলাচলে যখন নাম করছেন তখন এই রকম বিচিত্র লীলা হচ্ছে। কখনো রথের পিছনে গিয়ে মস্তকের আঘাতে রথকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছেন গুন্ডিচা মন্দিরের দিকে। এমন নাম করছেন যে কারোর হুঁশ থাকছে না। শক্তি সঞ্চারের মাধ্যম দিয়ে জগৎ কল্যাণ করছেন, নামকে প্রতিষ্ঠিত করছেন, নামের প্রকট বিগ্রহকে প্রতিষ্ঠিত করছেন, ধামের মাহাত্ম্যকে প্রতিষ্ঠিত করছেন, বৈষ্ণব মাহাত্ম্যকে প্রতিষ্ঠিত করছেন। এই সব কিছু আচরণের দ্বারা বড় বাবাজি মহারাজ সিদ্ধ করছেন। এর পরের দিন আমি এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব। আজ এটুকুই। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।